বাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো, আমাদের বাড়ি বিক্রি হয়ে গেছে। অনেকেই জানতে চাইছিলে যে দাদা দিদি তোমাদের বাড়ির কি খবর। যেমনটা প্ল্যান করেছিলাম সেইভাবেই হচ্ছে। আমাদের একটা ছোট বাড়িও নেওয়া হয়ে গেছে, যেখানে বাবা মা ভাই থাকবে, কিন্তু আমরা দুজন এখনই ওই বাড়িতে থাকতে পারবো না। কারণ যেই বাড়িটা নেওয়া হয়েছে ওটা ছোট, আমাদের 5 জনের একসাথে ওখানে হবে না। কারণ আমাদের একটা মন্দির করতে হবে, আমাদের মায়ের জায়গা আগে করতে হবে। তো পেওনা আর আমি আপাতত ভাড়া থাকবো, বাবা মা থাকবে ওই বাড়িতে ভাইয়ের সাথে। না, আমার বাবা মা ভাই ওরা সবাই বলেছে ওরা ভাড়া থাকবে, আমরা যেন ওই বাড়িতে থাকি। কিন্তু আমরা দুজন কি পারি ওইটা করতে বলুন তো? বাবা মারাও তো 20 বছর ভাড়া থেকেছিল, তারপরে গিয়ে নিজেদের জন্য একটু কিছু করতে পেরেছে। পেওনার আমার তো সবে শুরু, আমাদের ভবিষ্যৎ এখনো শুরুই হয়নি ঠিক মতো। আমরা আশা করি আমরা নিজেরা খেটে খুঁটে ঠিক কিছু একটা করতে পারবো। মানে মোটামুটি সব একসাথেই হবে, খালি একটু ডিফারেন্স হবে। আমরা একই বাড়িতে শুতাম, উপরতলা নিচতলা, এখন একটু পাশাপাশি বাড়িতে থাকবো। ভগবান যদি চায় হয়তো 2 বছরের মধ্যে আবার আমরা একসাথে হবো। সবটাই ভগবানের হাতে, উনি যা চাইবেন তাই হবে। আজকে আমাদের হোম ডেলিভারিতে অর্ডার ছিল হাঁসের ডিমের কারি। পেওনাই করছিল, আমি ওকে বললাম তাও হাঁসের ডিমের কারিটা আজকে আমি বানাই। বলছি ডিমটা দেখতে একটু পোড়া পোড়া লেগেছে না, ওটা কিন্তু পুড়ে যায়নি। হ্যাঁ, একটু ভাজাটা করা হয়ে গেছে এক পিঠে। কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, কটা কড়াইশুঁটি ফেলে দিয়েছি। দেখবেন ডিমের ঝোল মাছের ঝোলে না একটু কড়াইশুঁটি দিলে ভালো লাগে। অনেকেই কিন্তু জানতে চাইছিল আমাদের বাড়ির খবর, আজকে জানিয়েই দিলাম। সত্যি করে বলো তো ডিমের কালারটা কেমন এসেছে? ভালো লাগছে না?